এবারে বাজার পরিস্থিতি জানবো। দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। সাপ্তাহিক ছুটির দিনে কিছুটা বাড়তি দামের অভিযোগ রয়েছে ক্রেতাদের। কারওয়ান বাজার থেকে সবজির দরদাম জানাতে যুক্ত আছেন সহকর্মী মাঝহার ইমন। ইমন, রাজধানীর বাজারে সবজির দরদাম বিস্তারিত জানাবেন আমাদের। শাফিন, রাজধানীর বাজারে সবজির দরদাম যদি বলতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি গত এক সপ্তাহের তুলনায় প্রতিটি সবজিতেই 10 থেকে 15 টাকা, কোনো সবজিতে আমরা দেখেছি 30 থেকে 40 টাকা বেড়েছে। আমি যদি বলতে চাই যে রাজধানীর বাজারে যেই সমস্ত সবজিগুলো রয়েছে, বিশেষ করে যদি ঢেঁড়সের কথা দিয়ে শুরু করতে চাই, এই ঢেঁড়স গত এক সপ্তাহ আগেও আমরা দেখেছি যে 40 থেকে 50 টাকা বিক্রি হচ্ছিল। সেই ঢেঁড়স এখন কিন্তু 70 থেকে 80 টাকাও মানভেদে আমরা যে দেখেছি যে এই ঢেঁড়সগুলো একটু তাজা, একটু ভালো মানে, সেই ঢেঁড়সগুলো আমরা দেখেছি 80 টাকা করেও বিক্রি হচ্ছে। পাশাপাশি যদি আমি প্রতিটি সবজির কথাই বলতে চাই, যেটি বলছিলাম যে 10 থেকে 15 টাকা বেড়েছে, সেই সাথে কাঁচামরিচের যে বিষয়, কাঁচামরিচের দামও কিন্তু বেড়েছে প্রায় 80 টাকার মতো। আমি যদি বলতে চাই যে এই মুহূর্তে আজকের যে বাজার দর রয়েছে রাজধানীর সবজির বাজারে, কাঁচামরিচ বিক্রি হচ্ছে 320 থেকে 340 টাকা, বেগুন বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা, যেই বেগুন গত সপ্তাহে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা, কচুর ছড়ি বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা, পটল বিক্রি হচ্ছে 70 টাকা, পেঁপে বিক্রি হচ্ছে 30 টাকা কেজি, টমেটো বিক্রি হচ্ছে 180 টাকা। গত সপ্তাহে আমরা এই টমেটোর দাম দেখেছি 130 থেকে 150 টাকা কেজি বিক্রি হলেও এই সপ্তাহে বিক্রি হচ্ছে 180 টাকা। বরবটি বিক্রি হচ্ছে 150 থেকে 60 টাকা, গাজর বিক্রি হচ্ছে 160 টাকা। যেই গাজর গত সপ্তাহে আমরা সর্বোচ্চ দেখেছি 90 থেকে 110 টাকা বিক্রি হচ্ছিল, সেই গাজর এই সপ্তাহে বিক্রি হচ্ছে 160 টাকা। লাউ বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা, কোনো ক্ষেত্রে আমরা দেখেছি 120 টাকা পর্যন্ত পিস লাউ বিক্রি হচ্ছে। যেই লাউ গত সপ্তাহে বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা বিক্রি হয়েছিল, সেই লাউয়ের বর্তমান মূল্য 90 থেকে 100 টাকা, কোনো ক্ষেত্রে 110 টাকা। আর যেটি বলছিলাম যে যেহেতু দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে এবং উত্তরের যে বন্যার সংখ্যা, এই সার্বিক পরিস্থিতির কারণেই মূলত যেই কাঁচা সবজির যেই বাজারের দাম, সেই দাম বৃদ্ধি পেয়েছে বলে বিক্রেতারা আমাদেরকে জানিয়েছে। বিক্রেতারা যেটি বলছেন যে এই কাঁচা বাজারের যেই সমস্ত সবজিগুলো রয়েছে এগুলো মূলত মজুত করা যায় না। তারা যেটি বলছেন আড়তদারের কাছ থেকে তারা বেশি দামে কিনে আনার কারণেই মূলত যেই পাইকারি যেই বাজার রয়েছে, সেই পাইকারি বাজারে যে দাম সেটি বেড়েছে। আমাদের সাথে খুচরা বাজারের যে বিক্রেতা রয়েছে তারা এমনটি জানিয়েছে। পাশাপাশি যারা পাইকারি যারা বিক্রি করেন তাদের সাথে কথা হয়েছে, তারা যেটি বলছেন যে মাঠ পর্যায়ে অর্থাৎ ক্ষেত থেকে তারা বেশি দামে কিনে আনছেন। তারা যে অজুহাতটি দিচ্ছেন বা যে কারণটি আমাদেরকে জানাচ্ছেন, যেটি বলছিলাম যে উত্তরাঞ্চল থেকেই মূলত বাংলাদেশের বিশেষ করে রাজধানী ও এর আশপাশের এলাকায় সবজি আসে, ফরিদপুর, রাজশাহী, রংপুর এই সমস্ত অঞ্চল থেকে আসে, যার কারণে মূলত কিছুটা দাম বাড়ছে। পাশাপাশি যেটি বলছেন বিক্রেতারা, আমি প্রথমেই যেটি বলছিলাম যে যেহেতু কাঁচা বাজার মূলত মজুত করা যায় না, সেই কারণে মূলত তারা যেটি বলছেন যে এখানে মজুত করার কোনো বিষয় নেই। আর মুরগির তথ্য যদি আমি একটু দিয়ে রাখতে চাই, সোনালী মুরগি যেটি বিক্রি হচ্ছে 250 টাকা, আর ফার্মের যে মুরগি সেটি বিক্রি হচ্ছে 200 টাকা কেজি। আর মাছের একটু শেষ আপডেটটা দিয়ে রাখতে চাই, ইলিশ মাছের যে বাজার আমরা দেখেছি সকালবেলা এসে, বড় ধরনের যে সমস্ত ইলিশ মাছগুলো রয়েছে সেগুলো 1600, 1700, 1800 টাকা বিক্রি হচ্ছে কেজি প্রতি। আর ছোট অর্থাৎ জাটকা থেকে কিছুটা বড় ইলিশ মাছ সেগুলো বিক্রি হচ্ছে 700 টাকা কেজিতে। আমি যদি এক কথায় বলতে চাই রাজধানীর কাঁচা বাজারের যে অবস্থা, সেটি আমরা গত এক সপ্তাহের তুলনায় প্রতিটি সবজিতেই দাম বেড়েছে। আর মাছের যে বাজার সেটি তো বললামই যে গত সপ্তাহে যেমন ছিল এই সপ্তাহে তেমনই রয়েছে। ইলিশের দাম 100 থেকে 50 টাকা কেজি প্রতি বেড়েছে। তো রাজধানীর কারওয়ান বাজার থেকে কাঁচা বাজার এবং মাছের বাজারের সবশেষ খবর ছিল আমার কাছে। সহকর্মী মাঝহার ইমন জানাচ্ছিলেন বাজারের সার্বিক পরিস্থিতি। দেখছেন এখন বাণিজ্য। এবারে জানাবো ছুটির দিনের বাজার পরিস্থিতির খবর। সাপ্তাহিক ছুটির দিনে চট্টগ্রামের মাছের পাইকারি বাজার ফিশারি ঘাটে বেড়েছে সামুদ্রিক মাছের সরবরাহ, তবে ইলিশের সরবরাহ একেবারেই কম। এর কারণে দামও বেশ চড়া। এদিকে চাঁদপুরের বাজারে কিছুটা বেড়েছে ছোট ইলিশের মাছের সরবরাহ। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে কাজীর দেউরি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ এবং চাঁদপুরের বড় স্টেশন মাছঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালহা জুবাইর। শুরুতে যেতে চাই মাহফুজের কাছে। মাহফুজ, মাছ বাজারের দাম দর জানাবেন কেমন এবং ক্রেতাদের উপস্থিতিও জানতে চাই। সকালে আমরা চট্টগ্রামের মাছের বৃহত্তম পাইকারি বাজার ফিশারি ঘাটের যে চিত্র দেখেছিলাম তারই প্রতিফলন ঘটেছে খুচরা বাজারগুলোতে। আমরা এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের কাজীর দেউরি বাজারে এসে যেটি দেখতে পাচ্ছি যে সামুদ্রিক মাছের সরবরাহ বেড়েছে, তবে ইলিশের সরবরাহ একেবারেই কম। আজকের এই খুচরা বাজারে এসে আমরা যেমনটি দেখতে পাচ্ছি, বড় আকারের যে ইলিশগুলো আছে সেগুলো কেজিতে বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকায়, আবার কেউ 2200 টাকাও বিক্রি করছেন। আর মাঝারি আকারের ইলিশগুলো বিক্রি হচ্ছে যেগুলো মূলত 700 থেকে 800 গ্রাম ওজনের, সেগুলো বিক্রি হচ্ছে 1400 থেকে 1500 টাকা কেজি দরে। আর ছোট আকারের ইলিশগুলো সেগুলো বিক্রি হচ্ছে
এখানে 800, 900 কিংবা 1000 টাকায়। যারা এখানকার দোকানদার আছেন, বিক্রেতা আছেন, তারা বলছেন মূলত সরবরাহ সংকটের কারণেই ইলিশের দাম আসলে বাড়তে শুরু করেছে এবং কোনোভাবেই কমছে না। যেখানে আসলে জেলেরা কয়েক ধাপে যে মাছগুলো ধরছে সেগুলো কয়েক ধাপ হাত বদল হওয়ার মধ্য দিয়ে মূলত বাজারে আসে। সেই জায়গাতে আসলে কয়েক ধাপে যখন মাছগুলো বদল হয়, হাত বদল হয়, তখন 10 থেকে 15% পর্যন্ত দাম বেড়ে যায়, যা ভোক্তা পর্যায়ে গিয়ে বেশি দামে কিনতে হয়। এছাড়া অন্যান্য সামুদ্রিক মাছের কথা যদি বলি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সামুদ্রিক মাছের মধ্যে পোয়া মাছ রয়েছে, লোট্টা মাছ রয়েছে এবং রূপচাঁদা মাছ রয়েছে। সেগুলো কিন্তু অনেকটা গত সপ্তাহের তুলনায় 10 থেকে 20, কোথাও কোথাও 30 টাকা পর্যন্ত কমে বিক্রি হচ্ছে। এছাড়া চিংড়ি মাছের কথা যদি বলি, সেখানেও আমরা দেখতে পাচ্ছি 800 থেকে 1000 টাকায় বড় চিংড়িগুলো বিক্রি হচ্ছে, আবার কিছু কিছু চিংড়ি 1200 থেকে 1400 টাকায় বিক্রি হচ্ছে। আর মিঠা পানির মাছের সরবরাহ কিন্তু বাজারে বাড়তে শুরু করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের পার্শ্ববর্তী যে সকল উপজেলাগুলো আছে, সেখান থেকে চাষের মাছগুলো যেমন আসে, তেমনি সাতক্ষীরার মাছের সরবরাহ কিন্তু বাজারে বেশ বেড়েছে। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তেলাপিয়া, পাঙ্গাস এই জাতীয় মাছগুলো বাজারে গত সপ্তাহের তুলনায় 20 থেকে 30 টাকা কমে বিক্রি হচ্ছে। আর রুই কাতল জাতীয় যে মাছগুলো আছে সেগুলো কিন্তু কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে। আসলে এখানে যারা বিক্রেতা আছেন তারা বলছেন যে মাঝখানে যে চট্টগ্রামের বৃহত্তর চট্টগ্রামে বন্যা হয়েছিল, সেখানে কিন্তু মিঠা পানির বেশ মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। তার প্রভাবটি কিন্তু দীর্ঘদিন চট্টগ্রামের বাজারে ছিল। এখন অনেকটা সেটি কাটিয়ে উঠতে শুরু করেছে এবং মিঠা পানির মাছের সরবরাহ বাজারে বাড়তে শুরু করেছে। দামও গত সপ্তাহের তুলনায় খানিকটা কমেছে, এমনটি বলছেন এখানকার ব্যবসায়ীরা। এ ছিল আমার কাছে চট্টগ্রামের কাজিরদৈরি বাজার থেকে আজকের মাছের বাজারের দরদামের সবশেষ তথ্য। এবার আমরা জানতে চাই এবার চাঁদপুরের মাছের বাজার পরিস্থিতি। সেখানে আছেন তালহা জুবায়ের। তালহা, জানাবেন যে চাঁদপুরের তো ছোট ইলিশ মাছের সরবরাহ বেড়েছে, সেক্ষেত্রে কি দামটা একটু কমেছে কিনা? আসলে মাছের সরবরাহ কিছুটা বাড়াচ্ছে, দামও কমছে, ক্রেতা রয়েছেন। তবে এখনো যেই দাম মাছের আকার যদি কিন্তু তাও কিন্তু মানুষের মাছে অনেকটাই বেশি বলে মনে করছেন যারা মধ্যবিত্ত রয়েছেন বা নিম্ন মধ্যবিত্ত মানুষের বাজারে আছে মাছের দাম কমেছে 100 থেকে 150 টাকা এবং সরবরাহ বৃদ্ধি করছে। এখানে গত সপ্তাহে সরবরাহ ছিল মাছের 400 বড় সাইজের যে মাছ রয়েছে, এই বড় সাইজের সরবরাহ কিন্তু করতে পারে। ছোট সাইজের মাছ বড় যে সমস্ত মাছের মাছ বাজারের পরিস্থিতি জানাতে চাঁদপুর এবং চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। দেখছেন এখন